ওকে আমরা সারপ্রাইজ দেবো, কালকে ওর জন্মদিন। তো এখন বাজে 5:05, মানে 11:55 বাজে। তো ওকে এখন আমরা সারপ্রাইজ দেবো। তো ঘুমায়নি এখনও, আমরা কেউ ঘুমায়নি। আমাদের এখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। তো আমার ছেলের 7 কমপ্লিট হবে আজকে, একটা বিষয় আনন্দ। ওইদিকে 7 কমপ্লিট হবে আর এদিকে আর একজন নতুন সদস্য আসবে। তো তাহলে চলো ওকে সারপ্রাইজটা দিয়ে দিই, আর তোমরাও কিন্তু পাশে থাকো আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো। ক্যান্ডেল প্রত্যেক বাবা মার জীবনেই যেন এই স্মরণীয় দিনটি বারবার ফিরে আসে। তো ছেলে যে এত খুশি হবে, রাত্রিবেলাও এইবার প্রথম এমন যে রাত্রি 12টার সময় কেক কাটিং করবো, সবার দেখে। তো ওরও খুব ইচ্ছে হয়, তোর বাবাকে আমি তাই বলি যে আসার সময় একটু কেক নিয়ে এসো, ওকে রাত্রিবেলা আজকে কাটাবো। তো ও খুব খুশি, ভীষণ খুশি। ওর হাসি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর থ্যাংক ইউ বলেই যাচ্ছে, মানে বাবা মাকে, আমাকে থ্যাংক ইউ বলছে, ওর বাবাকে থ্যাংক ইউ বলছে। আর সে কেক কাটা হয়, আগে ওর বাবাকে খাওয়াবে, আমাকে খাওয়াবে, তারপরে ও খাবে। আমি বলছি যে না, আগে তুমি খাও তারপরে আমরা খাবো। তো তারপরে তোর বাবাকে জোর করে দিল, তারপরে আমি ওকে খাওয়াই, তারপরে কিন্তু ও আমাকে খাওয়ায়। তো এই হলো রাত্রের সেলিব্রেশন। আর পরপর সব ভিডিওগুলো একসঙ্গে আমি লাগিয়ে দিয়েছি, দেখতেই পারবে তোমরা যে পরের দিন সকাল থেকে শুরু করে একদম সন্ধে অবধি। খুব একটা বড় ব্লগ না, খুব একটা মানে ছোট্ট একটু ব্লগ। তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো রুদ্রর জন্মদিন আমি কীভাবে সেলিব্রেশন করলাম। একটু কষ্ট হয়েছে আমার, কিন্তু এই কষ্ট ওর আনন্দের কাছে কিছুই না। তো যাই হোক, তোমরা এখন দেখছো সকালের ভিডিও। সকাল সকাল কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি, আর রুদ্রবাবু কিন্তু একদম রেডি, নতুন জামা কাপড় পরে। ও কিন্তু এখন যাবে ওর বাবার সঙ্গে মন্দিরে পুজো দিতে। প্রত্যেকবার আমি যাই, আমরা তিনজনেই যাই। এবার আমি যেতে পারছি না, যেহেতু আমার 9th মান্থ চলছে, একদম লাস্ট স্টেজ চলছে। আর হয়তো 2-3 সপ্তাহ তারপরেই কিন্তু নতুন সদস্য আসবে। তো এদিকে ওরা রেডি হয়ে গেছে, এখন কিন্তু বেরোবে। তো বেরিয়ে গেছে, পরে দেখছে চাবি নিতে ভুলে গেছে। তারপরে কিন্তু আমি আবার চাবিটা দিয়ে দিলাম, আর ফুল টুল সব ওরা নিয়ে নিয়েছে, গিয়ে শুধু ওখানে ভোগটা কিনবে, ব্যাস। তারপরে পুজো দিয়ে আসার ওদের অপেক্ষা। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার জীবনে একটা স্পেশাল দিন, কিছুটা অংশ তোমরা দেখেইছো রাতের ভিডিওতে, সেটা অ্যাড করে দিয়েছি আমি। তো সকাল সকাল উঠে স্নান পুজো হয়ে গেছে, রুদ্রটা পুজো দিতে চলে গেল, আর আমি শুরুতে ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এইদিকে এখন আমরা 3জন থেকে 4জন হতে চলেছি, কিন্তু সেই আজকের দিনটাতে আমরা 2জন থেকে 3জন হয়েছিলাম। তো খুব একটা আনন্দের দিন। দেখতে দেখতে কীভাবে 7টা বছর পেরিয়ে গেলো বুঝতেই পারলাম না। মনে হলো এর তো কদিন আগেও আমার কোল জুড়ে আসলো, এটা আমার অনেক বড় হলো সত্যি। সেই জন্য ওকে কালকে বলেছিলাম, বাবা তুই অনেক বড় হয়ে গেলি। তো ও কী কী খাবে আজকে সেটা আমি ওর মুখে শুনে নিয়েছিলাম, সেটা তোমাদের পরে জানিয়ে দেবো। তো সেগুলো এখন টুকটুক করে আমি করতে থাকি, কারণ আমার তো অনেক সময় লাগবে। এখন তার আগের মতো তাড়াহুড়ো করে কাজ করতে পারি না, সেজন্য আমার সময় লাগবে। ধীরে ধীরে টুকটুক করে করতে থাকি। আর তোমরা আমার পাশে থাকো, আর রুদ্রকে কিন্তু অনেক 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 আশীর্বাদ করো তোমরা, ও যেন জীবনে একটা ভালো মানুষ হতে পারে, জীবনে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। বাজার বন্ধুরা চলে এসছে, এবার কী কী বাজার, কী কী কত কিছু নিয়ে এসছে নিজেও যাই না, আমি একা হাতে করতে পারবো কিনা তাও যাই না। তো দেখা যাক কতটা কী করতে পারি। তাহলে চলো মাছগুলোকে ঢালি আর তোমাদের দেখাই। ছেলের জন্মদিন, ইচ্ছে তো করে যে সব কিছু রান্না করে ওর সামনে দেই, ও যা যা খেতে ভালোবাসে, কিন্তু শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। তোমরা আমার গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছো। তো তোমরা দেখলেই নিয়ে এসছে চিকেন, তারপরে খাসির মাংসর তেল, এদিকে নিয়ে এসছে রুই মাছ, তারপরে নিয়ে এসছে আর একটা স্পেশাল জিনিস, রুদ্র খুব ভালোবাসে ভাজা খেতে, গরম গরম ভাজা খেতে, গরম ভাতে নিয়ে এসছে। কিন্তু দেখো একটা বড় একটা ইলিশ মাছ,
কাটিয়ে নিয়ে এসছে। গোটাটা নিয়ে আসলে গোটাটা দেখাতে পারতাম, কিন্তু আমার তো এত কিছু করা একা হাতে সম্ভব নয়। মা আসবে, কিন্তু মায়ের আস্তে আস্তে ওই 12:30 1টা নাগাদ হয়ে যাবে। তো তার আগে আমাকে টুকটুক করে সব সারতে হবে। দেখো এদিকে কিন্তু মাছ সব ধুয়ে নিলাম, মাংস দিলাম, সব পরিষ্কার করে নিলাম। ইলিশ মাছ শুধু রুদ্রর জন্য একটা ভাজবো, আর বাদবাকিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। আর দেখো ওরা মন্দিরে যাওয়ার কিছু অংশ, এদিকে কিন্তু মায়ের পুজো চলছে। আজকে পুজো হতে অনেকটা লেট হয়ে গেছে, ওদের আসতেও কিন্তু অনেকটা লেট। অন্য দিনের তুলনায় আজকে পুজো দিতে লেট হয়ে গেছে। আর এই মন্দিরটা বন্ধুরা সুন্দর করে নতুন করে আবার করেছে। প্রথমে নিজে ছোট্ট ছিল একটা মন্দির, তারপরে এখন মন্দিরটাকে পুরো তারাপীঠের মতো করেছে। দেখতে কি অসাধারণ লাগছে দেখো। ওর বাবাকে বলেছিলাম যে একটু ভিডিও করে নিয়ে এসো, আমি ব্লগে অ্যাড করব। তো সেই জন্য ও একটু ভিডিও করে নিয়ে এসছে। নয়তো আমার কথা রাখে না, যে ছেলের জন্মদিন সেই জন্য কিন্তু ভিডিও করেছে। ভিডিও করতে ভীষণ লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতেও কিন্তু ভীষণ লজ্জা পায়। তোমরা সেই জন্য কিন্তু তোমরা দাদাভাইকে খুব একটা সামনে দেখতে পারবে না ক্যামেরার। যেটুকু করি আমি ওর অজান্তে করা হয়। তো যাই হোক, মাকে অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে, সুন্দরভাবে পুজো হয়েছে, অনেকক্ষণ টাইম লেগেছে পুজো করতে। তো যাই হোক, পুজোটা তো মন দিয়ে শান্তি করে করতে পেরেছি, এটাই হলো বড় কথা। তো মায়ের মুখ দেখলেই মন ভালো হয়ে যায়। তোমরা সবাই রুদ্রকে কিন্তু আশীর্বাদ করো, রুদ্র যেন জীবনে অনেক বড় হয়, ভালো একজন মানুষ হয়। বাবাই, তোমার জন্মদিনে তুমি কি কি খাবা? আমি আমার জন্মদিনে চিকেন চিকেন, চিকেন ডাল, মাছ ভাজা, তার আর কি? আর কি আর পায়েস। মাছ ভাজা, ডাল আর পায়েস, চিকেন, এইটুকুই? হ্যাঁ। আর কিছু না? না, আর কেক। আর কেক? আচ্ছা, কেকটা তো হবেই। শুধু মাছ ভাজা, ডাল, চিকেন, কেক, পায়েস, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। আর আলু ভাজা, পটল ভাজা। আলু ভাজা, পটল ভাজা? আলু ভাজা না, পটল ভাজা। ঠিক আছে, তাহলে আমি রান্নাঘরে যাই, রান্নাটা সারি। হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা শুনলেই ওর মুখে ও কী কী খেতে চেয়েছে। তো মায়ের তো ইচ্ছে করে না, অনেক কিছুই করে দিই। তো ইলিশ মাছ ভাজা করেছিলাম, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লাল শাক ভাজা ও খুব ভালোবাসে, ডাল, রুই মাছের ঝাল করেছিলাম, কাঁকরোল ভাজা করেছিলাম, 3 রকমের মিষ্টি, পায়েস, চাটনি। তো পায়েসটা হতে একটু বাকি আছে, পায়েস হওয়ার পরে দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে খেতে দিয়েছি। আর মাছের মাথাতে মুগ ডালও করেছিলাম। তো এখনই আমরা ওকে আশীর্বাদ করব। এখনই প্রদীপ জ্বালানো হবে, সন্ধ্যাবেলা শুধু কেকটা কাটবে। সন্ধ্যাবেলা এত কিছু দিয়ে তো দেওয়া যায় না দুপুরবেলা, সেই জন্য আমরা ধান দুব্বাটা দিয়ে দিই। কারণ সন্ধ্যাবেলা সবাই থাকেও না, ওর বাবা যায় না থাকতে পারবে কি না, কারণ কিছুদিন পরে ছুটি নিতে হবে। সেই জন্য দুপুরবেলায় এই আয়োজনটা করা, ধান দুব্বটা এখনই দেওয়া। আর মা এসে বন্ধুরা পরে পায়েসটা করে, বাদবাকি রান্না কিন্তু আমি এই অবস্থাতে একা হাতে সম্পূর্ণটা সারি। মা শুধু এসে পায়েসটা আমি চাপাই, তারপরে মা এসে পায়েসটা নামায়। তো এখন চলছে আশীর্বাদ পর্ব। মা যেহেতু বড়, সেই জন্য মাকে বললাম যে মা তুমি আগে আশীর্বাদ করো, তারপরে আমরা আশীর্বাদ করব। সেই জন্য মা রুদ্রকে আশীর্বাদ করে কিন্তু পায়েস খাইয়ে দিল। বাঙালির কিন্তু সবার আগে এই পায়েসটাই মুখে দেওয়া ভালো, মানে ভালো বলতে উচিত, সবাই তাই করে। ওই জন্মদিন মানে সবার আগে পায়েস। দৌড় দাও মা। তারপরে কি এটা দিব? দাও, প্রদীপের তাপ দাও। এই 3 জনে রুদ্রের জন্মদিন এবার একদম খুব ছোট্টভাবে করা হলো, কারণ যেহেতু আমি সব কিছু করতে পারবো না, সেই জন্য এবার রুদ্রের জন্মদিন শুধু আমরাই সারলাম। তো ওর বাবা আশীর্বাদ করলো, ওর দিম্মা আশীর্বাদ করলো, তারপরে কিন্তু আমি আশীর্বাদ করে ওকে
পায়েস খাইয়ে দিলাম। আর এখন খাওয়াচ্ছে কিন্তু জল। আর ছেলে তো আমার অনেক বড় হয়ে গেছে, এখন নিজে হাতেই বেশিরভাগ টাইম খায়। স্কুল যাওয়ার সময় শুধু আমি খাইয়ে দিই তাড়াহুড়ো করে, আর এখন কিন্তু আজকে আমি খাইয়ে দিচ্ছি। আরও বলছে মা সব কিছু খুব ভালো হয়েছে। আর তারপরে দেখছি এখন সন্ধ্যেবেলা দিদিভাই রুদ্রকে পড়াতে আসবে, কারণ কি কালকে ওর পরীক্ষা আছে, কালকে পরীক্ষা হলেই শেষ। সেই জন্য একটু লুচি পায়েস আর একটু ওই তোমরা দেখেছিলে খাসির চর্বি, ওই দিয়ে একটু ঘুগনি করব। তো সেই জন্য একটু ঘুগনি করা হয়। আর পাশের রুমে যে দিদিরা আছে, ওদের 2 ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে রুদ্র সন্ধ্যাবেলা কেক কাটিং করা হয়, জন্মদিনটা সেলিব্রেট এইভাবেই করা হয়। তো সারাদিনটা তো বেশ ভালোভাবেই কাটলো। আর যেইটুকু আমি পেরেছি এইভাবেই করলাম কষ্ট করে। তো তোমরা কিন্তু রুদ্রকে অনেক আশীর্বাদ করে। এখন চলছে কিন্তু ওর সন্ধ্যাবেলার কেক কাটিং। হ্যাপি বার্থডে ডিয়ার রিজু, হ্যাপি বার্থডে টু ইউ। ওই গান হচ্ছে দেখো যে মোমবাতি চলতেই থাকবে 2-3 দিন এখন। হ্যাঁ গোটাটা খেয়ে নিলি? হ্যাঁ। তুই একটু খাই না, একা একা খাই না, আগে একটু দে ওকে খাইয়ে দে। আরে তো তুই খাই না, একা একা চলে গেল, আমি চলে যাই গেল। আচ্ছা এত লজ্জা হয়। এগুলো নিভাই দিবি তো নিভাই দাও, থালে থাকবে না তো, ওগুলো পাপড়িগুলো সরছে। নিভাই দাও গো। নিভা ফু দে। নে নিবা, ও ফুল যাচ্ছে উল্টে পুল্টে দিবে। এদিকে গান ওদের রিয়া মালিকে খাওয়াই দে। আগে তোর বাবাকে খাওয়া। না বল বাবা। দুপুরে একবার প্রণাম সারে, তো এখন আবার কিন্তু সবাইকে বড়দের প্রণাম করে। আর এদিকে প্রণাম করতে এসে নিজেই পড়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।